मुझे मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया हूँ। मुझे मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मुझे रुलाया गया আসসালামু আলাইকুম। শোনেন, আমার ব্যথা মুনতাজ আগে যিনি বললেন ওরও আমার ব্যথা, ওটাও আব্বাজান বলে। আর এখন বললো কারি ইয়াসিন, এটাও আমার ব্যথা। কি বললো আমি জানি না, আমি কি বলছি শোনেন। কাফের, মুশরিক, জাহান্নামী, এটা আমি বলবো না। আমার মৃত্যু ঘনিয়ে এসছে, বুড়ো হয়ে গিয়েছি, চলে যেতে হবে, তাই একটু ভালোবাসার কথা বলবো। আপনারা কি বলছেন বলুন? এখানে করছে জি, চোখ মারার দল, ওদের লেগেই এত বকতে হচ্ছে আমাদিকে। ইয়াসিন বাবু যা বললেন, মুনতাজ বাবু যা বলেছেন, আমি উল্টো গাইছি। সবাই শুনুন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলেন আমি কখনো এটা মেনে নিতে পারবো না যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে উমর, কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। মৃত্যু যতগুলো জানদার পৃথিবীর বুকে এসেছে, নবী পয়গম্বর থেকে শুরু করে আমি আপনি সে তিনি, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা পিঁপড়ে, একটা কীট পতঙ্গ, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর পৃথিবীর যতগুলো জানদার আছে, সকলের জান আমার আল্লাহর কবজায় আছে, আমার আল্লাহ নিজের কবজায় রেখেছে। মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নিজের প্রশংসার জন্যে, আল্লাহর প্রচারের জন্যে। তোমরা আল্লাহর প্রচার করবে, ওই জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী সকলকে দাওয়াত দাও, বাঁচাও, তাদেরকে দেখাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, এমনি তেমনি আল্লাহ কোরআনে নবীজিকে এটাও বলেছেন, আমি তোমাকে যে কোরআন দিলাম, কিসের জন্য দিলাম? কোরআনকে একবার জিজ্ঞেস করুন। এই কোরআনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো, মানুষের কাছে পাঠানো। আল্লাহ কি বললেন নবীজিকে কোরআনে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মারাত্মক আয়াত। হে আমার নবী, আমি আপনাকে কোরআন দান করলাম, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখাবে। এই জন্য আমি কোরআন দিলাম, যারা অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা তুমি দেখিয়ে দাও, সোজা পথটা দেখিয়ে দাও, যাতে করে এতটুকু কাজ নবী। কিন্তু সকলে বলুন, হিদায়েতের মালিক সকলে জোরে বলুন কে? হিদায়েতের দপ্তরটা আল্লাহর হাতে। এই জন্যই কোরআন শোনাবো আপনাদেরকে। আজকের রাত্রি আমাদের শেখ সভাপতি সাহেব বললেন ঠান্ডা প্রচুর বেশি,
এতক্ষণ মজমাও ঠান্ডা হয়ে আছে বললেন, বাস্তব কথা। আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসে বসেছেন, যেনারা আসছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুকর আদায় করছি, দোয়া দিচ্ছি আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই যে সিরাতাল মুস্তাকিম নবীজিকে পাঠালেন সোজা পথটা দেখাবার। দুনিয়াতে যতগুলো পথ আছে সবের মধ্যে টেরা বেঁকা পাবেন। আল্লাহর কসম, কোরআনের যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলা হয়েছে, ওই পথটার মধ্যে কিঞ্চিত পরিমাণ টেরা বেঁকা পাবেন। আর ওই পথই তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর কসম, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। যেদিনে মরে যাবেন, আমাদের সমাজের লোক মারা গেলে লোকরা বলে লোকটার জীবনটা শেষ হয়ে গেল। না, তার জীবনটা শুরু হলো। মরে যাওয়ার পরে আসল জীবনটা শুরু হয়। তার মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যার কবর আসান হয়ে গেল, তার কিয়ামতের ময়দান আসান হবে। আর সেই জায়গাটা, কিয়ামতের ময়দানটা যে শুরু হবে, সেইটা ছোটখাটো সময় নয়। সেই জায়গাটা হচ্ছে আবাদার জায়গা, যেটা শুরু আছে আর শেষ নেই। দুনিয়া শুরু আছে, শেষও আছে। আমাদের জীবনে আল্লাহ তিনটে সময় দিয়েছে। একটা হচ্ছে আমাদের শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। এই তিনটে সময় আমাদের জীবনে অতিবাহিত হয়। এবং গুরুত্বপূর্ণ সময় যেটা এই তিনটে সময়ের মধ্যে, সেই সময়টা কোনটা জানেন? সেটা হচ্ছে যৌবনকাল। গুরুত্বপূর্ণ সময় ওই সময়টা, যৌবনকালটা। আমাদের দেশের লোক মনে মনে করে বুড়ো হয় তারপরে নামাজ ধরব। পাগল কবরে ঝুলুক তখন নামাজ পড়ব। যৌবনকালের ইবাদত, বৃদ্ধকালের ইবাদত কতটা পার্থক্য বলে দিই। আপনি বুড়ো হয়ে গেছেন, মসজিদে বেরিয়েছেন, যাবেন, রাস্তায় প্রস্রাব বেরিয়ে গেল লুঙ্গিতে, ঘুরে এসে আবার লুঙ্গি পাল্টাও, তারপরে মসজিদে যাও। যৌবনকালে, বৃদ্ধকালে রুকুটা ঠিক মতো হবে না, সিজদা ঠিক মতো হবে না, দাঁড়িয়ে সব সময় নামাজ পড়তে পারবে না। কিন্তু যৌবনকালের যে ইবাদত, সেই ইবাদত মারাত্মক ইবাদত। যৌবনকালেরটা, যারা যৌবনকালে ইবাদত করেছে, তাদের ইবাদত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য। আর যৌবনকালটা যারা লোভ লালসায়, বেঈমানিতে, কুফরিতে, ধোঁকাবাজিতে, প্রতারণায় যারা জীবন অতিবাহিত করেছে, তারা নিজেদের জীবনকে পণ্য ছাড়া আর কিছুই করেনি। তার কয়েকটা প্রুফ আমি আপনাদেরকে দিয়ে যাব। আজকে কোরআনে আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ক্ষতিগ্রস্ত কাদিকে বোঝানো হয়েছে? যারা আল্লাহর দ্বীনকে ছেড়ে বদ্দীনের উপরে আছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে বেঈমান কাফিরের আদর্শে আদর্শবান হয়ে আছে, তাদের আদর্শ নিয়ে চলাফেরা করে, হারাম খায়, হারাম কাজে লিপ্ত থাকে, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, আফিং খায়, নেশা করে, এরাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা নেক পরিপূর্ণভাবে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত,
ওয়া তাওয়াসাউ বিল হক, যারা আমালে সলিহা করে, যারা হকের ওপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ভালোতে মন্দতে দুঃখেতে সুখেতে হায়াতে মতে সবেতে সবর করে, ধৈর্য ধারণ করে। সবাই সবর ধৈর্য ধারণ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাবা মারা গেছে, আল্লাহকে বলুন আল্লাহ আমাকে সবরে জামিল দান কর। আপনার মা মারা গেছে, আল্লাহ আমাকে সবরে জামিল দান কর। আপনার স্ত্রী মারা গেছে, আল্লাহকে বলুন আল্লাহ সবরে জামিল দান কর। আপনার সন্তান মারা গেছে, আল্লাহ আমাকে সবরে জামিল দান করো। সবর দাও। এই যারা সবর করে আল্লাহ তাদের পাশে থাকে। আজকে মুসলমানের মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতাটা উড়ে যাওয়ার কারণে আমাদের ঈমান কমজোর। আজকে সবর না থাকার কারণে মুসলমান ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান সাংসারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান পারিবারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মুসলমান অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, খালি সবর না থাকার কারণে। বলে দিই সবর কাকে বলে। আপনার ব্যবসা করেছেন, ব্যবসা একটু মন্দা যাচ্ছে, বেশ ভালো যাচ্ছে না। আপনি ভাবলেন আমার ব্যবসা ভালো যাচ্ছে না, তাহলে আমার যখন মন্দা যাচ্ছে ব্যবসা, তাইলে তো আমাকে অন্য লাইন দেখতে হবে। সবর হারা, ধৈর্য ধারণ হারিয়ে ফেললে। যেমন মুসলমান ব্যবসায়ীরা মনে করে চুরি না করলে, মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, আপনাদেরকে শুনিয়ে দিই। যে হকের ওপরে টিকে থাকলে, সত্যর ওপরে টিকে থাকলে, ন্যায়ের ওপরে টিকে থাকলে হকের পাশে আমার আল্লাহর মদদ আছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হক পথে থাকবে, যারা না হককে সাপোর্ট করবে, তারা কখনো কামিয়াবি পাবে না। যারা বদ্দিনকে সাপোর্ট করবে, যারা হারাম খান, যারা হালাল পথে চলে না, শুনেলেন আজকে আমি আপনাদের কাছে আল্লাহর প্রিয় বান্দাকে তার কয়েকটা কোরআন থেকে প্রুফ দেবো। আমার আল্লাহ নিজে বলেছেন আমার প্রিয় বান্দা যারা হবে তাদের আখলাক আর চরিত্রগুলো কেমন হবে, তাদের চলাফেরাটা কেমন হবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার প্রিয় বান্দা কারা। হে আমার নবী, আমার কোরআনকে জিজ্ঞেস কর। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী, কোরআনকে জিজ্ঞেস করো আমার প্রিয় বান্দা কারা। কোরআন নকল করছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। কোরআনের মারাত্মক উপদেশ। হে আমার বিশ্ব নবী, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে জ্ঞান অর্জন করো এবং তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো। পৃথিবীর বিজ্ঞানের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ নেই, তারা ব্যাখ্যা করে বুঝাতে পারবে না আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিবা এবং রাত্রি, শুধু দিবা রাত্রি নয়, শীতকালে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা? বড়। এখন রাত্রি বড় না ছোট? বড়। কিন্তু গ্রীষ্মকালে আবার রাত্রি ছোট হয়, দিন বড় হয়ে যায়।
কেন হয়? এটা যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করে তারা বলবে ইজিক্যাল টু মাইনাস প্লাস স্কোয়ার টু বি স্কোয়ার টু 5 স্কোয়ার করে মালটা বুঝিয়ে দেবে। কিন্তু আমার ভাই স্কোয়ার বি স্কোয়ার নয়। আমার আল্লাহ যদি চায় রাত্রিকে রুখে দিতে পারেন, পারেন না পারেন না? আমার আল্লাহ রাত্রিকে রুখেছেন, দেখিয়ে দিয়েছেন যেটাকে পৃথিবীর বেঈমান কাফের দিকে বললে তারা অস্বীকার করবে। একমাত্র মুমিনরাই এটার উপরে বিশ্বাস রাখবে। কোরআনে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রির ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, আমার নবীকে, আমার হাবিবকে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ আলোচনা করেছেন। 15 পারার প্রথম পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আমার জিবরিল আমিন ফেরেশতা নিজের নবীকে, আমার হাবিবকে বেতন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। এইখান থেকে দুটো জিনিস পাবে উপদেশ। এই ঘটনা মেরাজের রাত্রি থেকে অনেক শিক্ষণীয় আছে। আমাদের দেশের কিছু মানুষের বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন হাজির নাজির, তিনি গায়বের খবর জানেন। তাদের জন্য বড় দৃষ্টান্ত এই মেরাজের রাত্রিটা। নবীজি যদি হাজির নাজির হতেন তাহলে মেরাজের রাত্রির প্রয়োজন পড়তো না। বুঝতে পেরেছেন না পারেননি? হাজির নাজির মানে হচ্ছে সর্বক্ষণে সর্ব জায়গায় সর্ব অবস্থায় হাজির থাকা। আল্লাহর জন্য কোনোদিন শুনেছেন আল্লাহ আজকে পাকিস্তানে আছে, কালকে বাংলাদেশ হয়ে পরশু ভারতে আসবে? আল্লাহর জন্য এরকম খবর শুনেছেন? কেন? আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন হাজির নাজির। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যারা হাজির নাজির মানেন, তিনাকে যারা আলিমুল গায়ব ভাবেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা যদি সত্য হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে। এই ঘটনা হাদিসে এসেছে। কেন? একটাই কারণে, যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবী পয়গম্বরের প্রথম তবলিগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। কাবা ঘরে একটা দুটো নয়, 360টা মডেল রাখা ছিল। কোথাও পাথর, কোথাও গাছ, কোথাও মূর্তি, সেই উপাসনা হতো। নবীজিকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বললে যাও, কাবা ঘরে 360টা মডেল রাখা আছে, এগুলোকে ছুঁড়ে ফেলো আর তাদেরকে বলো তারা যেন আমাকে বিশ্বাস করে। তারা নবীজিকে উত্তর দিয়েছে, এই তোমার মাত্র একটা আল্লাহ আর আমাদের 360টা, ঝামেলা করো না, দ্বৈত সরকার গুড়ে দাও। তোমার একটা আর আমাদের 360টা, 361টা মিলে একসাথে সরকার চালায়। আমার আল্লাহ ভাগে চাষ করে? কথা বলেন না? আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না, আপনি করতে পারেন। ওই জন্যে তো আপনার আমার মধ্যে ঝামেলা। ভাগে চাষ নিয়ে 6 বস্তা ধানের কথা হয়েছে, 5.5 বস্তা দিলেন ধান।